হ্যালো ফ্রেন্ডস, আজকে আর গুড মর্নিং বলবো না, এখন গুড আফটারনুন হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া অন্নপ্রাশনের দিন এই পর্যন্ত আমি ব্লগ শেয়ার করেছিলাম। তারপর বিকেল থেকে আবার ঘুরে ব্লগ একটা শুরু করলাম, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যেতে ছিল, তো তার জন্য শুরু করলাম। তো বিকেলবেলা একটু বেরিয়ে গেছি, মানে সামনেই একটু এদের গ্রামটা ঘুরে দেখব। তার জন্য ওরা অনেক দূরে একটা কোথাও মেলাতে গিয়েছিল, মেবি শান্তিনিকেতন হতে পারে। তবে আমার শরীর যেহেতু এতটাই অসুস্থ ছিল, আমি যেতে পারিনি। আর এইটা হচ্ছে গ্রামের মন্দির, কি দারুণ মন্দিরটা না দেখতে। আর দেখো গ্রামে যেরকম মানে আগেকার দিনে হয় না, ছোট্ট খড়ের মাটির বাড়ি এরকমও আছে, আবার বড় বড় পাকার বাড়িও আছে, মানে গ্রামে সব কিছুই আছে। খুব ভালো গ্রাম বীরভূমে যে এত সুন্দর গ্রাম আছে তা আমার মানে অজানা ছিল। আর এদিকে দেখো একটা আমার বরের একটা বন্ধুর বাড়িতে এসেছি, তো এসে এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি। একটু যতটা পারি ভিডিও মানে বানাচ্ছি। আজ থেকে একটু শরীরটা আমার সুস্থ আছে, তো মনটাও একটু ভালো আছে। আর একটা কথা আজকে আমি বিশ্বাস করলাম বন্ধুরা, সত্যি কিন্তু ঠাকুর আছে। তো কেন বলছি সেটা হয়তো ব্লগে বলা যাবে না। আর এদিকে দেখো সন্ধেবেলায় ঘোরাফেরা করে চলে এসেছি, এদের মানে বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, নাচ গানের অনুষ্ঠান একটা ছিল, প্রোগ্রাম। তো ওটাই একটু দাঁড়িয়ে আমি একটা গানই শুধু শুনছিলাম, কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে বলে আমি চলে গেছি। তারপরে আমার সঙ্গে যারা এসছিল ওরা সব কিন্তু মানে নাচ গান সব ফাটিয়ে মজা করেছে। আর এইদিকে দেখো তারপরের দিন সকালে কিন্তু আমরা বেরিয়ে চলে যাচ্ছি সবাইকে টাটা করে দিয়ে। আর আমরা চলে যাচ্ছি কিন্তু একদম সোজা তারাপীঠের মন্দিরে স্নান টান করে। তো চলো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করি। সবাই একটু টাটা করে দাও। এখানে এরকম খাওয়া দাওয়া হয়েছে, মজা করেছি। ব্লগ বানাই। টাটা টাটা টাটা। আর এটা হচ্ছে বৌদি, আর এই যে পুচকো মেয়েটা, এই যে সুইট বেবি গার্ল, মানে ভীষণ সুইট আর ভীষণ শান্ত, মানে সত্যি খুব সুন্দর হয়েছে মেয়েটা। তো আমরা এই যে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে আর যাচ্ছি। আর বীরভূমের গ্রামের কিছু ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। তবে হ্যাঁ, বীরভূম শান্তিনিকেতন যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল। সত্যি কপালে না থাকলে মানে হয় না, আর কপালে যেটা থাকবে সেটাই হবে। দেখো আমাদের তারাপীঠ যাওয়ার যে প্রোগ্রাম হবে সেটাও আমি ভাবতে পারিনি যে তারাপীঠের মন্দিরে কোনো দিন পুজো দেবো, বা আরও মায়াপুর যাওয়ার প্ল্যানিং আছে। তো এগুলো যে যাব এগুলো কিন্তু জানি না। আমি মানে মানে অনেক দিন থেকেই বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে একবার পুরী যাব। তো মেদিনীপুরে থাকার সময়ই মানে প্ল্যান হয়েছিল যে যাব, কিন্তু ওই যে কপালে ছিল না বলে দেখো যেতে পারিনি। আর এইদিকে কপালে আছে তাই যাচ্ছি। দেখো বীরভূমে মেনলি কিন্তু প্রচুর জমি, আর এদের চাষাবাদটাই মানে মেন এদের রোজগারের উৎস। অনেকে চাকরি বাকরিও আছে। আর যেটা বলছিলাম, এই যে গাড়িটা যাচ্ছে এটা আমার বরের বন্ধুর নিজেরই গাড়ি। তো এই গাড়িটাই কিন্তু আমি ময়না থেকে আমরা এই গাড়িটাতেই আমি এসছি। আর আরেকটা গাড়ি আছে সেটা পেছনে, সেটাই তোমাদের দাদাভাই আছে। আমরা একটা মেয়েদের গাড়ি ছিল আর একটা পেছনে ছেলেদের গাড়ি ছিল। ওরা ওদের মতো আনন্দ করে যাবে, আমরা আমাদের মতো আনন্দ করে যাব, এটাই আর কি। আর যে হোটেল রুম যেগুলো ভাড়া নেওয়া হয়েছিল ওই রকমই দুটো করে রুম ভাড়া নেওয়া হয়েছিল, একটা ছেলেদের একটা মেয়েদের। এটাই ঠিক আছে, যেহেতু ফ্যামিলি ট্যুর গিয়েছিলাম। তো দেখো এই যে গ্রামগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ময়না থেকে আমি যে গিয়েছিলাম মানে বীরভূম, মানে সত্যি আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। তোমাদের দাদাভাই মানে আমাকে পুরো রাস্তা ওআরএস এই জলজিরা এসব খাইয়ে খাইয়ে নিয়ে গেছে। তারপরে যেহেতু প্রবল পেট ব্যথা, সারা রাত ওরা কেউ কাউকে ঘুমাতে দেয়নি, মানে ব্লগ তো শ্যুট করতে পারিনি। ভাবছিলাম যে কত কত ব্লগ শ্যুট করব, কত কত ঘুরতে যাব। এখানে কঙ্কালীতলারও মন্দির আছে, ওরা সবাই ঘুরতে গিয়েছিল, কিন্তু আমার কপালে নেই। ওই যে কপালে যেটা না থাকবে সেটা হবে না। এমনকি বন্ধুরা তোমরাকে একটা কথা শেয়ার করি, আমার এই যে মানে মা চেয়েছে তারাপীঠের মন্দিরে, তাই হয়তো পুজো দিতে পারছি। কেননা আমার মেনলি মেন্সের ডেট ছিল, তো এই তারিখেই। কিন্তু সত্যি ঠাকুর আছে, মানে আমি পুজো দিয়েছি, পুরো মায়াপুর ঘুরেছি, তারপরেও ঘুরেছি, বাড়িতে এসে আমার মানে হয়েছে। তো দেখো সত্যি মানে ঠাকুর আছে, মানে আর কি বলবো, সত্যি ঠাকুর আছে। ঠাকুর মানে চেয়েছে তাই। আগে আমি কিন্তু বিশ্বাস করতাম না, যে লোক বলে ঠাকুর আছে, কপাল আছে, ভাগ্য আছে। এখন কিন্তু এই তিনটেকে আমি ভীষণভাবে বিশ্বাস করি, সত্যি নিজের থেকে বিশ্বাস করি। এই জায়গাগুলোতে যে যাব সেটা কিন্তু আমি মানে কোনো দিনই ভাবিনি আর কি, যে পরে হয়তো যাব।
তো এদিকে দেখো আমরা তারাপীঠে পৌঁছেও গেছি। আর এখানে আমার বর আমাকে আগে এসে আখের রস খাওয়ালো, জানোই এর ট্রাভেল করা অভ্যাস নেই। তো বরের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, আর এই কথাটাই বলছিলাম যেন মা তারা যেন এই ব্লগটা আমার ভাইরাল করে। তো সত্যি এই আর কি। তো এই যে দেখো ব্লগ করতে করতে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ কেয়ার করে আমার, ভীষণ মানে অনেক জন্মের পূর্ণ করে আমি হয়তো এরকম বা হাজব্যান্ড পেয়েছি। সত্যি মানে এটা গর্ব করার নয়, সত্যি তোমাদের দাদাভাই ভীষণ কেয়ারিং করে আমার, ভীষণ কেয়ারিং করে, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর এরকম হাজব্যান্ড যেন প্রতি বাড়িতে বাড়িতে হয়। মানে আমাকে বিয়ের পর থেকেও, ও যেহেতু ডিউটির জন্য বাইরেই ওকে থাকতে হয়, কিন্তু আমার মানে আমার কাছে থাকা বা ও দূরেতেও যখন থাকে, মানে আমার হয়তো ঘন্টাও পেরোয়নি, মানে আমাকে ফোনে সব কিছু খোঁজ খবর নেয় এইরকম আর কি। যাই হোক, ওই সব কথা না হয় পরেই বলবো। তো এদিকে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ওই মন্দিরের দিকে। তো মন্দিরে ওইখানে আমাদের একটা পুরোহিত ঠিক করাই ছিল, তো ওইখানেই যাব। আর এখানে এই যে দোকানে, সামনাসামনি দোকানে, ওই দোকানে একটা মিষ্টির দোকানে, ওখানেই ঠাকুর পুজোর মানে এটা নেব, ঝুড়িটা নেব। আর ওখানেই জুতো টুতোগুলো খুলে হাত পা ধুয়ে ওখানে পুরোহিতকে নিয়ে তারপরে একদম সোজা মন্দিরে আমরা কিন্তু যাব। আর এখানে দেখো দোকানদানি প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আমরা শনিবার গিয়েছিলাম পুজো দিতে, তো খুবই ভিড় ছিল। তো ওর জন্য আমরা জেনারেলের টিকিট না কেটে ভিআইপি টিকিট কেটেছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ঠাকুরের ভোগও পাওয়া গেছে, মানে কপালটা খুবই ভালো ছিল। আমাদের যেতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, তাও যে সব কিছু এত ভালোই হয়েছে সত্যি। আর বন্ধুরা বিশ্বাস করবে নাকি জানি না, মন্দিরে পা রাখতেই মানে ভেতরের সব, মানে এত যে আমি অসুস্থ ছিলাম সব যেন সুস্থ হয়ে গেলাম। সত্যি মা তারা খুব জাগ্রত, সব কিছু জানিয়ে এসেছি। তো ভগবান যদি দুঃখ দূর করে, আবার মানে আর যদি ঠাকুর চায় তো আবার যাব আর কি পুজো দিতে, সেটা হয়তো পরে হলেও যাব। আর এই বক্রেশ্বরে যে তারাপীঠ, তো বক্রেশ্বরে আমার এক মামার মেয়ে থাকে, তো ও এখন নেই এখানে। আর থাকলেও যেহেতু ফ্যামিলি ট্যুর গিয়েছি, সেহেতু মানে দেখা করে আসাটা মুশকিল। তবে মনে মনে হচ্ছিল যে মামার মেয়েটার সাথে দেখা করে আসি, কিন্তু আর যাওয়া হলো না। আর পুজোর ব্যাপার তো, তারপরে ওখানে পুজো টুজো দিয়ে আমরা ওখানেই ঠাকুরের ভোগ খাওয়া দাওয়া করে সোজা কিন্তু মায়াপুর গেছি রাত্রেই। তো ওখানে মায়াপুরে পৌঁছতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল, 11:30। তারপরে মায়াপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমরা হচ্ছে হোটেল পেয়েছি, তবে খুব ভালো হোটেল পেয়েছিলাম, খুব সুন্দর একটা জায়গা, একদম রোড সাইডেই। আর মানে একদম ছিমছাম হোটেল পেয়েছিলাম। তো চলো আগে মন্দিরের ভেতরেতে কোনো ভিডিও করতে দেয়নি, তাও যতটুকু পারি ভিডিও করছি। আর এদিকে দেখো এই যে ভিখিরিগুলো মানে বসে আছে, তো এরাকে আমি পয়সা দেবো বলে খুচরো করতে গিয়েছিলাম, কিন্তু কারোর কাছেই পেলাম না। একটু মানে দেওয়ার ইচ্ছে ছিল এরাকে, তো আর কপালে না থাকলে কি হবে। আর এদিকে দেখো এই যে মন্দিরের ভিড়, মানে আর কিছু বলার নেই, প্রচণ্ড ভিড় ছিল। হয়তো মানে পুজো শেষ হতে সন্ধে হয়ে গেছে কিনা মানে বলতে পারবো না। তো অনেকেই গিয়েছিল, আমাদের অনেক রিলেটিভ মা তারার মন্দিরে গিয়েছে, তো দেখে মনে হতো যে আমি কবে যেতে পারবো। তো সত্যি মানে গিয়েছি, এটাই ভালো লাগে। তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আজ পর্যন্ত আমি যতগুলো জায়গা ঘুরেছি, একমাত্র দীঘা ছাড়া সবই কিন্তু তীর্থস্থান। মানে এই বয়সেও আমরা মানে তীর্থস্থান আগে ঘুরেছি। তো এই যে দেখো মন্দিরে ঢুকছি, তো ঢোকার আগে দেখো একটু ভিডিও বানাচ্ছি আর কি। যেহেতু ভেতরে ভিডিও কোনো অ্যালাউ নেই, তো মোবাইলটা আমার বরের কাছে রেখে দিয়ে আমি পুজো দিতে ঢুকেছিলাম। তো আর মন্দিরে পুজো দিতে তো গিয়েছিলাম বন্ধুরা, কিন্তু একটুও মনে নেই যে আলতা পরার কথা। কিন্তু ওখানে ঠাকুরকে আলতা পরাতে যেয়ে না এত আলতা গড়িয়ে আসছিল যে আমাদের পায়ে মানে লেগে গিয়েছিল, কিছু করার নেই। তো দেখো মন্দিরটা ক্রস করে কিন্তু আমরা চলে গেলাম যে দোকানটায় আমরা জুতো রাখবো ভাবছিলাম, মিষ্টি ফিষ্টি কিনবো বলছিলাম, ওই দোকানটাতে প্রচণ্ড ভিড়। তো আমরা আবার আরেকটু দূরে গেলাম। তো দূরে যেতে দেখলাম যে রাস্তা ধারে এই রকম দোকান সব বসেছে, কি দারুণ মা তারার মূর্তি, মহাদেবের মূর্তি, মানে খুবই সুন্দর। তো এগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তারপরে কিন্তু ওখান থেকে এসে তারপরে আমরা মন্দিরে ঢুকেছি। সেটা কিন্তু আমি আজ এই পার্ট 1 ভিডিওতে দেব না, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আরেকটা পার্ট 2 ভিডিও দেব, তো সেটাতে আমি দেব। তবে হ্যাঁ, ব্লগগুলো একটু আমার দেরিতে যাচ্ছে। আর এইদিকে দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা, উফ কি অপূর্ব লেগেছে। তখন আমি এতটাও লক্ষ্য করিনি, নাহলে এই মূর্তিটা আমি অন গড নিয়ে আসতাম। মানে এখন ব্লগে দেখে বুঝতে পারছি যে কি দারুণ মূর্তিটা।
তো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। এরপর পুজো দেওয়ার মন্দিরের ব্লগ, ভোগ খাওয়ার ব্লগ সব এর পরের ভিডিওতে শেয়ার করব। তো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। যে যেখানে থাকবে ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।